বন্দে মাতরম, বন্দে মাতরম। 10টি বাসে প্রায় 603 জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি। সাথে ছিলেন রাজগঞ্জ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার কান্তি দত্ত। ট্রেনে এবং অন্যান্য গাড়িতে প্রায় 550 জন, সব মিলিয়ে রাজগঞ্জ থেকে 1243 জন কর্মী সমর্থক এবার কলকাতার শহীদ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শাহুডাঙ্গি সংলগ্ন নোয়াপাড়া মোড়ে থেকে রওনা হলেন। রওনা হওয়ার পূর্বে তারা জানান, এবছর তাদের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস একটু বেশি, কারণ এই শহীদ দিবস পালন হবে বিজয় দিবস হিসাবে। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছিল, যার ফলে আলাদা আবেগ কাজ করছিল। ট্রেনে অনেক অসুবিধে, তাই এবার আমরা বাসে যাচ্ছি। অরিন্দম ব্যানার্জি এও জানান, 21শে জুলাই মানেই তৃণমূল কংগ্রেসের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। রাজগঞ্জের অভিভাবক এবং আমাদের বিধায়ক খগেশ্বর রায়ের নির্দেশেই শহীদ দিবসে যাচ্ছি। 21শে জুলাই মানে আবেগের দিন, শপথ নেওয়ার দিন। আগামীকাল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কি নির্দেশ দেন তা শোনার জন্যই যাচ্ছি। 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে একটা আলাদা তাৎপর্যপূর্ণ একটা দিন। আমাদের দলনেত্রী তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে এবং আমাদের বিধায়ক তথা আমাদের রাজনৈতিক অভিভাবক খগেশ্বর রায়ের নির্দেশে আমরা আমাদের রাজগঞ্জ ব্লকের থেকে বর্তমানে 9টি বাসে 603 জন আমরা একত্রিতভাবে রওনা দিচ্ছি। এবং আজ গতকালকে এবং পরশুদিন আমাদের ট্রেনে প্রায় 150 জন লোক গেছে। আজকে আমাদের আরও 450 লোক, অর্থাৎ 600 লোক তারা আজকে ট্রেনে যাচ্ছেন। মোট আমাদের রাজগঞ্জ ব্লক থেকে 1243 জন মানুষ আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কেমন উৎসাহ দেখছেন? এবং উৎসাহ তো প্রচুর। এবারের যে 21শে জুলাই তাৎপর্য আলাদা এবং নবরূপে তৃণমূল কংগ্রেসের যে নবরূপ, সেই রূপে আজকে সবাই উচ্ছ্বসিত। এই প্রথমবার এত মানুষ আমরা একত্রিতভাবে এরকমভাবে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি। বাসে করে যাত্রা কি বলবেন? দেখুন, বাসে করে যাওয়াটা ব্যাপার হচ্ছে, এটা একটা আলাদা ইউনিটি যে এতগুলো বাস আমরা একত্রিতভাবে একসাথে সবাই যাচ্ছি, প্রায় 600 জন মানুষ, এটার আনন্দই আলাদা। আচ্ছা, এর আগে তো ট্রেনেই যেতেন বেশিরভাগ? ট্রেনে যেতাম, এবার ব্যাপার হচ্ছে 1200 মানুষ, 1200 একসঙ্গে 1200 কর্মী আমরা যাচ্ছি। 1200 কর্মীর ট্রেনের টিকিট পাওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার। সেই কারণে আমরা 600 জনের টিকিট আমরা ব্যবস্থা করতে পেরেছিলাম ট্রেনে, বাকি 603 জন আমরা ট্রেনে বাসে যাচ্ছি। যারা আপনাদের সাথে যাচ্ছে তাদের কি বার্তা দেবেন আপনি? তাদের বার্তা একটাই, আমরা এবার যাচ্ছি আমাদের দলনেত্রীর নির্দেশ, আগামী দিনে দল কিভাবে পরিচালিত হবে সেই নির্দেশ শুনে, সেই নির্দেশ মেনে আগামী দিনে দল পরিচালনা করা এবং কর্মী হিসাবে আমাদের নিজের বুথে গিয়ে নেত্রীর নির্দেশ বুথের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু একটা উৎসবের মতো তৃণমূলের মেগা প্রোগ্রাম কিন্তু 21শে জুলাই। এই মেগা প্রোগ্রামে যেইভাবে আজকে রাজগঞ্জ ব্লকের থেকে আপনারা দেখছেন, এইভাবে কিন্তু কোনো বছর আমরা যাই না। তার মধ্যে কেন্দ্রীয় সরকার, আমরা যদি ট্রেন রিজার্ভও করি, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির কেন্দ্রীয় সরকার কিন্তু সেই ট্রেন ক্যান্সেল করে। তার জন্য যতটা সম্ভব আমরা বাসের লোক পাঠিয়েছি। আমরা বাস ভাড়া করে শয়ে মানুষ ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কেমন উৎসাহ দেখছেন? এই খুবই উৎসাহ, দেখতেই পাচ্ছেন, এরকম উৎসাহ তো কোনো বছর হয় না। এবার আমাদের 21শে জুলাই তাৎপর্য আলাদা কেন? এটা আমাদের বিজয় দিবস। গত লোকসভা ভোটে তৃণমূলের যে বিজয় পতাকা সারা পশ্চিমবঙ্গে উঠছে, তার বিজয় উৎসব হিসাবে কিন্তু আমরা 21শে জুলাই শহীদ দিবসের সাথে সাথে বিজয় দিবসও পালন করতে যাচ্ছি। আপনার রাজগঞ্জ ব্লক থেকে কটি বাস যাচ্ছে? রাজগঞ্জ সাংগঠনিক 8টা অঞ্চল থেকে আমরা প্রায় 10টা বাসে আমরা যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।